হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছো, তোমাদের আজকে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো তোমরা সেই মেরিট লিস্টটা কীভাবে চেক করতে পারবে, আজকে সেই ভিডিওটা আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে মেরিট লিস্টটা দেখতে পারবে সেই বিষয়টা কিন্তু আগে থেকেই দেখে নাও, কারণ আজকেই 3টার সময় তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। আজকে শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশিত হবে, ভ্যাকেন্সি লিস্ট বা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে না, এগুলি পরে হবে আফটার ফার্স্ট রাউন্ড এডমিশন। ঠিক আছে, তো প্রথমত তোমরা ক্রোম বাজারে চলে আসো। ক্রোম বাজারে চলে আসার পর এখানে সার্চ করবে যে ত্রিপুরা হায়ার এডুকেশন। ঠিক আছে, এখানে আমি সার্চ করছি ত্রিপুরা হায়ার এডুকেশন। ঠিক আছে, তো ত্রিপুরা হায়ার এডুকেশন সার্চ করার পর এরকম একটা পেজ আসছে। ঠিক আছে, এখানে লেখাগুলি ছোটো ছোটো দেখাচ্ছে, কারণ আমি ক্রোম বাজারটাকে ডেস্কটপ মোডে অর্থাৎ ডেস্কটপ সাইডে নিয়ে নিয়েছি। তোমরা এটাকে ডেস্কটপ সাইডে নিয়ে নেবে। এটা হচ্ছে নর্মাল পেজটা, হচ্ছে এখন হচ্ছে যেটা এটা হচ্ছে নর্মাল। তো এখান থেকে তোমরা এটাকে ডেস্কটপ সাইটে করে নেবে। করে নেওয়ার পর দেখো এখানে লেখা আছে ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে অনলাইন অ্যাডমিশন ইন GDCS 2024-25। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর নেক্সট এই পেজটা আসবে। ঠিক আছে, তো এই পেজটা হচ্ছে তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে। ঠিক আছে, যখন তোমরা অনলাইনে আবেদন করেছো, ঠিক আছে, তখন এরকম একটা পেজ ছিল, এবং এখান থেকে তোমরা কিন্তু লগ ইন বা নিউ রেজিস্ট্রেশন বা অন্যান্য যে কাজগুলি ভর্তি হওয়ার জন্য যে প্রসেসগুলি, সেই প্রসেসগুলো এখান থেকে করেছো। তো এখানে উপরে দেখো 3 ডটের একটা অপশন আছে, সেই 3 ডটের অপশনটা এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখো কি লেখা আছে মেরিট লিস্ট, নিচে আছে লগ ইন। তোমরা যদি কেউ লগ ইন করতে চাও লগ ইন করতে পারবে। তো এখানে মেরিট লিস্টে আমরা ক্লিক করলাম। মেরিট লিস্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আসছে। ঠিক আছে, তো এই পেজটার মধ্যে মেরিট লিস্ট আছে, ইনস্টিটিউশন নেম আছে, কলেজ নেম আছে, প্রোগ্রাম আছে। ঠিক আছে, তো এখানে তোমরা মেরিট লিস্ট 1-এ ধরো ক্লিক করলাম। এখানে আমি মেরিট লিস্ট 1 দিলাম। ঠিক আছে, তারপর এখানে দিলাম আমি ইনস্টিটিউশন নেম। ঠিক আছে, তো এখানে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি দিলাম। ঠিক আছে, তো এখনও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, আমি এখানে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানে কলেজ দিলাম। তো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে, ঠিক আছে, সেই ডিগ্রি কলেজগুলির নাম লিখবে। আমি আবারও বলে দিচ্ছি, যারা BBM এবং MBB কলেজে তোমরা অ্যাপ্লাই করেছো, তোমাদের শুধুমাত্র MBB ইউনিভার্সিটি হবে, অর্থাৎ MBB ইউনিভার্সিটির অধীনে শুধুমাত্র 2টা কলেজ আছে, একটা হচ্ছে MBB কলেজ আর একটা হচ্ছে BBM কলেজ। ঠিক আছে, তো এখানে আমরা নিয়মিত ধরো রাম ঠাকুর কলেজ, এখানে আমরা রাম ঠাকুর কলেজ সার্চ করলাম। ঠিক আছে, এখানে রাম ঠাকুর কলেজ দেখো, এখানে রাম ঠাকুর কলেজ চলে এসেছে। তারপর দেখো এখানে প্রোগ্রাম। ঠিক আছে, তো প্রোগ্রাম সিলেক্ট করবে। তো প্রোগ্রাম এখানে সিলেক্ট করবে, কমার্স, সায়েন্স আছে এবং আর্টস আছে। ঠিক আছে, তো তোমরা যদি আর্টসে কোনো স্টুডেন্ট থেকে থাকো আর্টসে ক্লিক করবে, যদি কমার্সে কোনো স্টুডেন্ট থেকে থাকো তাহলে কমার্সে ক্লিক করবে। এখানে দেখো কি লেখা আছে নো রেজাল্ট ফাউন্ড, কারণ এখনও মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তোমরা নিয়মিত এইভাবে দেখে নিবে, এবং এখানে লিঙ্কও থাকবে, একটা লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা সেই লিঙ্ক থেকেও দেখতে পারবে। তো এই সম্পূর্ণ প্রসেসটায় যতক্ষণ না পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস কোনো কিছু বলতে পারছি না, কারণ এখানে ডিটেলস আমাকে বলতে হলে প্রথমত মেরিট লিস্ট প্রকাশিত হতে হবে। ঠিক আছে, তো মেরিট লিস্ট প্রকাশিত না হলে কিন্তু আমি জিনিসটা বিস্তারিত বলতে পারছি না। বা আমি যেভাবে তোমাদেরকে দিয়েছি 3 ডটে ক্লিক করে মেরিট লিস্টে এখান থেকে দেখতে পারবে, সেই জিনিসটা আমি 80% সিউরিটি দিচ্ছি, 20% সিউরিটি দিতে পারছি না, কারণ প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু তোমাদের মেরিট লিস্ট দিয়ে দেবে। ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ধরো রাম ঠাকুর কলেজে তোমরা কীভাবে মেরিট লিস্ট দেখতে পারবে সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা MBB কলেজ থেকে যদি মেরিট লিস্ট প্রকাশিত তোমরা কীভাবে সেই মেরিট লিস্ট চেক করতে পারবে ওই জিনিসটা আমি দেখিয়ে দেবো। তো তোমরা এইভাবে আপাতত দেখে রাখো যে মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্ট তোমরা কীভাবে দেখতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় মেরিট লিস্টের কথা এখানে কিছু বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট রাউন্ড এডমিশন কমপ্লিট নয়, ভ্যাকেন্সি লিস্ট, তারপর ওয়েটিং লিস্ট, তারপর আসবে সেকেন্ড মেরিট লিস্ট। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এইভাবে ভালো করে দেখে চেক করে নেবে যে তোমাদের যে মেরিট লিস্ট আছে মেরিট লিস্টে তোমাদের নাম আছে কিনা। ঠিক আছে, যাদের নাম থাকবে না তোমরা অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো। তো এটা হচ্ছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট। আমি আবারও দেখে দিচ্ছি, এই যে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিয়েছি। এইবার হচ্ছে তোমাদের যাদের প্রশ্ন আছে, কিছু কোশ্চেন আছে যে দাদা আমরা আমাদের নাম থাকবে কিনা, বা আমরা সিলেকশন হবো কিনা, বা আমরা পাবো কিনা, আমাদের মার্কস কম আছে আমরা কীভাবে পাবো। তো এই যে বিষয়গুলি বা এই জিনিসগুলি
তোমরা কীভাবে ফেস করবে। আমি তোমাদেরকে গত ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে যাদের মার্কস কম আছে তাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে বা একটু পেশেন্স রাখতে হবে, তা না হলে হবে না। কারণ পেশেন্স এবং স্যাক্রিফাইস না হলে কিন্তু ওরা প্রথম মেরিট লিস্টে পাওয়া অসম্ভব, ঠিক আছে। সেকেন্ড মেরিট লিস্ট বা স্পট অ্যাডমিশন আছে, ঠিক আছে। যাদের মার্কস কম আছে তারা অবশ্যই স্পট অ্যাডমিশন অপেক্ষা করো বা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো। যদি সেকেন্ড মেরিট লিস্টে নাম এসে যায় তাহলে তো লাভ খুবই ভালো, আর যদি না আসে তাহলে স্পট এডমিশনে ভর্তি হতে পারে। আমি এখানে একদম প্র্যাকটিক্যালি কথা বলছি, ঠিক আছে। এখানে কোনো স্টুডেন্টকে নিচু বানিয়ে বা এরকমটা কিছু না, আমি এখন প্র্যাকটিক্যালি কথা বলছি। যাদের মার্কস একদম কম আছে তারা অবশ্যই স্পট অ্যাডমিশনের অপেক্ষা করো বা সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনের জন্য অপেক্ষা করো বা সেকেন্ড রাউন্ডের লিস্টের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। তো যতগুলি সিট আছে ত্রিপুরা যে টোটাল ডিগ্রি কলেজের মধ্যে যতগুলি সিট আছে সবাই কিন্তু ভর্তি হতে পারবে। যতগুলি সিট আছে সেই সবগুলো সিটের মধ্যে কিন্তু ভর্তি হতে পারবে বা সবগুলি সিট যারা এবার উচ্চ মাধ্যমিক তোমরা পাস করেছো সবার জন্য কাজে আসবে, ঠিক আছে। এরকমটা না যে 100 জনের মধ্যে 90 জন অ্যাডমিশন হয়েছে, 10 জন অ্যাডমিশন হতে পারেনি, এরকমটা কিছু হবে না। গতবার এরকমটা হয়েছিল যে অনেকেই বলছিল যে দাদা আমরা কি অ্যাডমিশন হতে পারবো না, আমরা কি এই বছর আমাদের থাকবে, এই বছর আমাদেরকে গ্যাপ দিতে হবে বা এই বছর আমাদেরকে বসে থাকতে হবে, এরকমটা কিছু না, সবাই অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। তো আমি আবারও বলে দিচ্ছি তোমাদের আজকে বিকেল 3টা মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তো বিকেল 3টা মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার আগে তোমরা দেখে নাও কীভাবে তোমরা মেরিট লিস্ট চেক করতে পারবে। আর প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি দিয়ে দেবে, প্রত্যেকটি কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট আশা করি দিয়ে দেবে, ঠিক আছে। তো যদি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত করে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বা আপডেট দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে সাথে সাথে পেয়ে যাবে। ধন্যবাদ।